আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভাবি কিছু কুমড়ো ফুলের বড়া দিয়েছিল, ভাবিদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে, তো সেগুলোই ভেজে নিচ্ছি। কুমড়ো ফুলের বড়াটা বরাবরই খেতে খুব ভালো লাগে, তবে একদম গরম মচমচা খেতে পারলে খুব বেশি ভালো হয় আর কি। আর আজকে বেসনের মধ্যে বেশি করে কালো জিরা দিয়েছি। কালো জিরা দিলে কিন্তু এসব ভাজা পোড়াতে অনেক খেতে ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। আর বেসনের মধ্যে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট, তারপর সামান্য পরিমাণ একটু সোডা দিয়েছি, যেন যে কোনো স্ন্যাক্স ভাজলে সুন্দরভাবে স্ন্যাক্সটা একদম ফুলে ওঠে আর মুচমুচেও হয়। আর বেসনের সাথে অল্প পরিমাণে আমি ময়দা মিক্সড করি, তাহলে আমার কাছে ভালো লাগে। আপনাদের যদি ইচ্ছে হয় মিক্সড করবেন, নয়তো বা স্কিপ করবেন আর কি। তবে যতদিন এরকম সেম পদ্ধতিতে ভেজেছি খেতে কিন্তু ভালোই হয়েছে। তো গরম গরম কুমড়ো ফুলগুলো ভাজছিলাম আর বাচ্চাদেরকে ডাকছিলাম যেন গরম গরম খেতে আসে। এসব ফুল ভাজাগুলো কিন্তু একদমই গরমই খেতে হয়, ঠান্ডা হলে মোচমোচে ভাবটা থাকে না, তখন খেতে তত বেশি টেস্ট হয় না আর কি। আর এই কুমড়ো ফুলের বড়ার সাথে আজকে একটু ফ্রাইড রাইস করে নিব। এখন তো শীতকাল, হরেক রকমের সবজি পাওয়া যাচ্ছে বাজারে, তো নুডলস, ফ্রাইড রাইস এগুলো কিন্তু এখন খেতে খুব বেশি ভালো লাগবে, বেশি করে ভেজিটেবল দিয়ে। আমার ছোট মেয়ে বসে আবার ভেজিটেবলগুলো কেটে দিচ্ছিল। ওর হাতের কাটাকাটি আপনাদেরকে বলি না, বরাবরই খুব সুন্দর হয়। আর সুন্দরভাবে চাকু দিয়ে বোর্ডের মাধ্যমে সুন্দর করে কেটে নিতে পারে। আমি আবার চাকুতে এত ভালো কাটাকাটি করতে পারি না। বিশেষ করে বাঁধাকপিটা আমার হাতে তো ওইরকম কুচি হয়ই না, এটা হয়তো হেল্পিং হ্যান্ড দিয়ে আবার করে নিতে হবে। আবার মেয়ে দেখেছি যে চাকু দিয়ে সুন্দর করে কাটতে পারি আর কি। এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু ভেজিটেবলগুলো কেটে দিয়েছে আমাকে। মেয়ের তো ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু মোটামুটি আমাকে সময় দিতে পারছে। আর মাঝে মধ্যে ঘরের মধ্যে এরকম আমাদের ছোটো মোটো পিকনিকের মতনও করছি আমরা মা মেয়েরা মিলে, নিজেদের মতন করে যতটুকু সুন্দর সময় কাটাতে পারি আর কি। ছোটো মেয়ে ইদানিং আবার একটু মন খারাপ করছে, পরীক্ষা শেষ, বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে, ওর কিছু শপিং করে দিতে হবে। বাবা যেহেতু দূরে থাকে, তো সেই কারণে কিন্তু আমারই সব দিকগুলো খেয়াল রাখতে হয়। বাচ্চারা তো এতটুকু মর্জি করবেই, পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, দূরে কোথাও না যেতে পারি, কাছে কোথাও হলেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো মেয়েদেরকে। এখন যেহেতু ইফরাত বাবু আছে ঘরে, বিশেষ করে ওর কারণেই আমরা দূরে কোথাও যাই না, কারণ যাওয়া ঠিক না। ও যেহেতু ছোট মানুষ, দেখা যায় ওর বিষয়টা কিন্তু আগে খেয়াল রাখতে হয় আর কি। আমাদের বলতে পারেন এই বছরটা আমরা পুরোটাই স্যাক্রিফাইস করছি। দেখা যাবে ইফরাত বাবু যখন 7-8 মাসের হয়ে যাবে বা আর একটু বড় হবে, তখন আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা রাখবো। এখন বাসার কাছাকাছি পাশাপাশি যে প্লেসগুলো আছে সেগুলোতেই একটু ঘোরার চেষ্টা করব আর কি। আর ইফরাত বাবু কিন্তু এখন খেলাধুলা খুব বেশি পছন্দ করছে, একটা খেলনা দেখলে খুব চিনতে পারছে। তো এইসব বিষয়গুলো কিন্তু ও খুব বেশি এনজয় করছে। আমার মনে হয় কালারফুল যে কোনো কিছু দেখলে ওর কাছেও ভালো লাগবে। ফ্রাইড রাইসের মধ্যে এখানে ভেজিটেবলগুলো দিয়ে হালকা করে টচ করে নিচ্ছিলাম। সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি ফ্লেভারের জন্য। সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে। টেস্টিং সল্ট দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি, সামান্য পরিমাণ একটু সয়া সস দিব, একটু টমেটো সস দিব, দিয়ে ভেজিটেবলটা প্রথমে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আগে থেকে রান্না করা ভাত রাখা ছিল সেটা দিয়ে ফ্রাইড রাইসটা করে নিব। আর শীতের ভেজিটেবল দিয়ে এইভাবে আপনারা ফ্রাইড রাইস করে দিবেন, বাচ্চাদেরকে দেখবেন অনেক বেশি পছন্দ করবে। আর এখানে আমি 2টা ডিমও দিয়েছিলাম, আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ, তারপর চিকেন, এগুলো দিলেও কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর অবশ্যই চেষ্টা করবেন বেশি করে ধনিয়া পাতা দেওয়ার জন্য। এখন শীতকালে বেশি বেশি করে ধনিয়া পাতা দিয়ে বাচ্চাদেরকে একটু ভাত ভাজা বা এই টাইপের খাবারগুলো করে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু একদম বাঙালি স্টাইলে ফ্রাইড রাইসটা করছি, চাইনিজ স্টাইলে না। আমি আমার মতন করে করছি আর কি। আপনারা আপনাদের মতন করে বাচ্চাদেরকে এভাবে সকালের নাস্তায় বা সন্ধ্যার পর কিন্তু এইভাবে তৈরি করে দিলে, সাথে চিকেন ফ্রাই করে দিবেন বা যে কোনো একটা স্ন্যাক্স করে দিলে বাচ্চারা দেখবেন পেট ভরে খেয়ে নিচ্ছে। আমার মেয়েরা তো অনেক বেশি পছন্দ করে এইভাবে ফ্রাইড রাইসটা। আর নামানোর আগে অবশ্যই ঘরে বাটার থাকলে একটু বাটার দিবেন বা একটু ঘি দিয়ে দিবেন, কিন্তু নামানোর আগে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এই তো আমি উপর থেকে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু টমেটো সস দিয়ে এবার নাড়াচাড়া করে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে তারপর নামিয়ে নিব।
আপনাদের কাছে কেমন লেগেছে ফ্রাইড রাইসের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দুপুরে রান্নাবান্না শেষে তারপর আবার ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম আর কি। তো ঘরটাকে গুছিয়ে না রাখতে পারলে কিন্তু ভালো লাগে না। হাজার ব্যস্ততার মাঝেও আমার যতটুকুই আছে ততটুকুই আমি সুন্দরভাবে একটু গুছিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করি। আমার বেডরুমটা ওইভাবে প্রপার সেট করতে পারছি না বলে আপনাদের সাথে এখন আর ওইভাবে শেয়ার করছি না, তবে আশা করছি খুব তাড়াতাড়ি বেডরুমটা সেট করে ফেলতে পারবো, সুন্দরভাবে গুছিয়ে নিব আর কি মনের মতো করে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে বাসায় মেহমান এসেছে, আমার জন্য আবার স্পেশাল পিঠা নিয়ে এসেছে, ভাপা পিঠা, বিভিন্ন ধরনের বাদাম কিশমিশ দিয়ে তৈরি করে। আমাদের জেলখানার মোড়ে, নরসিংদী জেলখানার মোড়ে কিন্তু একদম ভাইরাল। তো আমার জন্য পিঠা নিয়ে এসেছে। তা আমি আবার চা তৈরি করেছি, স্ন্যাক্স তৈরি করেছি, মেয়েরা একটু পিৎজা তৈরি করেছে। আমার বাসায় আজকে বলতে পারেন যে স্পেশাল মেহমান নিয়ে এসেছিল, আমার ছোট্ট আন্টিটা এসেছে। তো ওর জন্যই পিৎজা তৈরি করেছি, আর পাশাপাশি সন্ধ্যার কিছু স্ন্যাক্স তৈরি করেছি। তারপর বড় ভাবির জন্য ছোট করে একটা পিৎজা তৈরি করে আবার বাসায় গিয়েছি। ভাবি সকালেই বলে রেখেছিল সন্ধ্যার পর যেন যাই একটু পিঠা তৈরি করবে আর কি। তো এই অবস্থায় কিন্তু বারবার না করছিলাম যে দরকার নেই, তারপরও উনি তৈরি করবে আর কি করব। তো আমরা গিয়ে বসি, কিছু সময় ধরে গল্প করি, আড্ডা দিই, আর গরম গরম পিঠা খেয়েছি। পাটিসাপটা পিঠাটা খেতে খুব বেশি ভালো হয়েছিল, আর ভাপা পিঠাটাও খেতে ভালো হয়েছিল। পিঠার বিষয়ে না আমি একটু আনাড়ি আছি, আমার হাতে পিঠা তেমন একটা ভালো হয় না। ভালো হয় না বলতে কি, আমার কাছে মনে হয় যে এটা অনেক কঠিন একটা রেসিপি। আসলে ছোট সময় থেকে দেখেছি যে আম্মু কাকিমা একসাথে সবাই বসে এসব পিঠা তৈরি করতো, আমরা গরম গরম পিঠা খেয়েছি। ওইভাবে পিঠার রেসিপিগুলো কিন্তু আমাদের করা হয়নি। এখন যেমন আমরা অনেক ধরনের রেসিপি ট্রাই করি, তখন কিন্তু নির্দিষ্ট করে কিছু রেসিপি ছিল, সেই মতো করেই কিন্তু আম্মু কাকিরা রান্না করতো, আর সেগুলো আমরা খুব এনজয় করে খাওয়া দাওয়া করতাম। কারণ তখন বাইরের এত বেশি স্ট্রিট ফুড ছিল না, বাইরের ফুডগুলো কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তো সেই কারণে ঘরের মধ্যেই বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে রাখতো, খিদে পেলে খেয়ে নিতাম। তো সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে, ভাবির সাথে গল্প করে আড্ডা দিয়ে পিঠা খেয়ে তারপর বাসায় এসেছি। আবার মেহমানও এসেছিল, আপনারা তো দেখেছেন এই ভিডিওতে। তো ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি। সকালের নাস্তা করে এদিকে একটু তরকারি কাটাকাটি করে নিচ্ছি। দুপুরের রান্নার জন্য আজকে সিম আলু, তারপর ফুলকপির যে ডাটা আছে, এগুলো সব কিছু মিলিয়ে একটু চচ্চড়ি রান্না করে নিব। আমার কাছে না এই ভেজিটেবলটা খেতে অনেক বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। একটু ফুলকপি দিয়েছি, সিম দিয়েছি, পেঁয়াজের কলি দিয়েছি। তো মিক্সড ভেজিটেবলই বলা চলে। একদম গরম ভাতে এইসব ভেজিটেবলগুলো কিন্তু শীতে অনেক বেশি ভালো লাগে। আসলে শীতকালটা আমি খুব বেশি এনজয় করি, রান্না বান্না সব কিছু মিলে আমার খুব পছন্দ শীতকাল। গরম আমার একদমই পছন্দ না, ভালো লাগে না। আমার মনে হয় খাওয়ায় শান্তি নেই, বসায় শান্তি নেই, বাইরে গেলে গরম লাগে, এমন একটা অবস্থা। শীতকালে তাও নির্দিষ্ট সময় করে একটু কিন্তু আরাম করে যে কোনো কিছু করা যায়। তো এদিকে ফুলকপি, আলু, টমেটো, সিম দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছিলাম। মেয়েকে প্লেটে সার্ভ করে দিয়েছি, গরম ভাত বেড়ে দিয়েছি, আর যে চচ্চড়িটা রান্না করেছিলাম ভেজিটেবল দিয়ে সেটাই দিয়ে দিয়েছি আর কি। তো শেষ বিকেলের দিকে আবার মগ ভরে বড় মেয়ে কফি তৈরি করে দিয়েছে আমাকে। আমার আবার চা কফি না খেলে এনার্জি আসে না তো শরীরে, তো আমাকে মেয়েরা দুষ্টুমি করে এরকম বড় মগের মধ্যে চা করে দিয়েছে, কফি করে দিয়েছে আর কি। আর মেয়েরা অনেক বেশি দুষ্টুমি করছিল। আসলে সারাদিন কাজকর্ম করে দুপুরে খাওয়া দাওয়ার পরই না বের হতে পারি না। একটু রেস্ট না নিলে আমি দেখেছি ওই দিন আমার শরীর খারাপ হয়ে যায়, যেই কারণে আমি চেষ্টা করি একটু রেস্ট নিয়ে তারপরই বের হওয়ার জন্য। সন্ধ্যার দিকে গিয়েছিলাম আবার বাবার বাড়িতে। নুসরাতের আজকে জন্মদিন, আমার বড় ভাইয়ের মেয়ের আর কি। ওর জন্মদিন উপলক্ষে ওর আম্মু সবাইকে বলেছে, পারিবারিকভাবে ছোট্ট একটা অনুষ্ঠান রেখেছে। আর বড় ভাবি যেহেতু একটু অসুস্থ আছে, আমরা নাই করেছিলাম এরকম ধরনের প্রোগ্রামগুলো রাখার জন্য। তারপরও মেয়ের শখ পূরণ করার জন্য জাস্ট ফ্যামিলির সবাইকে নিয়ে ছোট্ট করে একটা কেক এনেছে, তারপর ছোটো মোটো করে একটু আয়োজন করেছে আর কি। তো এদিকে বাবার বাড়িতে যেহেতু এসেছি, সবার বাসায় একটু ঘুরছিলাম যাচ্ছিলাম। আমি আবার আরেকটা ভাবির বাসায় চলে আসি। ভাবির ওইদিকে আয়োজন হতে হতে নুসরাত কিন্তু আবার কোচিংয়ে চলে গিয়েছিল, ওর যেহেতু পরীক্ষাও চলছে। তো লেখাপড়ার বিষয়গুলো তো ঠিক রাখতে হবে। তো এদিকে আমি আমার ভাবির বাসায় এসে একটু বসে আড্ডা দিচ্ছিলাম, আর ভাবি চা তৈরি করছিল।
চা তৈরি করতে করতে দুজন একসাথে দাঁড়িয়ে অনেক সময় ধরে গল্প করলাম, তারপর চা খেলাম কিছুটা সময় ভাবির সাথে সুন্দর কাটিয়ে তারপর আবার বাসার প্রোগ্রামে গিয়ে জয়েন করলাম আর কি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে সন্ধ্যার পর খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের পরিবারের সাথে। হয় কি অনেক দিন পর পর এরকম একটা বন্ডিংয়ের দরকার আছে, বাচ্চাদেরকে নিয়ে সবার সাথে একসাথে বসে গল্প করা, এরকম অনুষ্ঠানগুলোতে সবাই একত্রিত হওয়া, এতে করে বাচ্চাদের মন মানসিকতাও ভালো থাকে। আমরা তো ব্যস্ততার কারণে হয়তো বা আগের মতো ওইভাবে বের হতে পারি না, কিন্তু বাচ্চাদেরকে এরকম সময়গুলো করে দেওয়ার আমাদের অনেক বেশি প্রয়োজন। বাচ্চাদের নয়তো বা একটা মানসিকভাবেও কিন্তু প্রভাব পড়ে, বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা বেশি বেশি করে পরিবারের সাথে এরকম বাইরে গিয়েও সময় দিবেন, পরিবারের বাইরেও যারা আছে। তো এদিকে নূরবাবু দেখেন খেলা করছিল, আমরা কিন্তু নূরবাবুকে নিয়ে অনেক সময় ধরে হাসাহাসি করেছি, অনেক পাকা বুড়ি হয়েছে আর কি। আর এটা হলো আমাদের আয়েশা বুড়ি, সাজুগুজু বুড়ি আর কি, অনেক বেশি সাজুগুজু করতে ভালোবাসে। তো নুসরাতের জন্য নুসরাতের আম্মু আবার একটা স্বর্ণের চেইন কিনেছে, সেটাই দেখাচ্ছিল জন্মদিন উপলক্ষে। আমার মনে হয় প্রত্যেকটা উপলক্ষেই এরকম টুকটাক ছোট ছোট গোল্ড করে রাখতে পারলে ভালো। বাচ্চাদের কিন্তু নভেম্বর মাস থেকেই পরীক্ষা শুরু হয়েছে ডিসেম্বর পর্যন্ত। তো বাচ্চাদের উপর দিয়েও কিন্তু একটা মানসিক চাপ যাচ্ছে। তো সবাই যখন একত্রিত হয়েছে আনন্দ করেছে, সেই বিষয়গুলোও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ছোটো মোটো করে একটা জন্মদিন পালন করা হলো, কিন্তু আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর ইফরাত বাবু সবাইকে দেখে তো অবাক, মানে এত মানুষও একসাথে আগে কখনো ওইভাবে দেখেনি আর কি। তো বাচ্চারা বাইরে আবার অনেক বেশি আনন্দ করছিল, দেখতেই পাচ্ছেন। সব কিছু মিলিয়ে না খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি আমরা। তো আজকের মতো এই ছিল আমার ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আর আমি আর ইফরাত বাবু খুব সুন্দর সময় কাটাচ্ছি। আমার ইফরাত বাবুর জন্য বেশি বেশি করে আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।